আবু যর গিফারি আল্লাহর রাসূলের দরবারে এসেছেন। আবু যর গিফারি আল্লাহর পয়গম্বরের দরবারে চাদর মুড়ি দিয়ে এক জায়গায় বসে আছেন। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে, চাদর গায়ে দিয়ে আপনার একজন সাহাবী সেইটা বসে আছে, ওই সাহাবীর নামটা কি আবু যর গিফারি না? তখন আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ওইটা যে আমার সাহাবী আবু যর গিফারি, এটা তুমি কেমন করে জানলা? তখন জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল নয়, আমি জিবরাইল নয়, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত ফেরেশতা নাজিল করেছেন, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সমস্ত ফেরেশতাগুলো আবু যর গিফারিকে চিনতে পেরেছে, বলে সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে চেনে। তখন আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আবু যর গিফারিকে সবাই চেনে, কেমন করে চেনে? আরো তো অন্যান্য সাহাবের কথা তো তুমি বললা না, আবু যর গিফারির কথা তুমি কেমনে বললা, কেমন করে বললা? তখন জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারির মধ্যে দুইটা আমল আছে। এই দুইটা আমলের কারণে স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন আবু যর গিফারিকে ভালোবাসেন, বলে সুবহানাল্লাহ। কয়টা গুণ আছে? দুইটা গুণ আছে। শুধু আল্লাহ পাক নয়, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা সবাই আবু যর গিফারিকে চেনে। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর যখন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, কি এত বড় আমল করে, কি আমল করে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আবু যর গিফারির মর্যাদা এত বৃদ্ধি করেছেন? তখন জিবরাইল আল্লাহর পয়গম্বরকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ আছে। একটা গুণ হলো আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে। সুবহানাল্লাহ বলে। আবু যর গিফারি নিজেকে সব চাইতে নিকৃষ্ট মনে করে। আবু যর গিফারি নিজেকে সব সময় নিকৃষ্ট মনে করে। আবু যর গিফারি নিজেকে সব সময় গুনাহগার বান্দা হিসেবে মনে করে। আবু যর গিফারি মনে মনে ভাবে, আবু যর গিফারি মনে মনে ধারণা করে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। এই যে জাহান্নাম তৈরি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আবু যর গিফারির জন্য জাহান্নাম তৈরি করেছেন, বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারি মনে মনে ধারণা করে, আল্লাহ রব্বুল আলামিন তো জাহান্নাম তৈরি করেছেন, এই জাহান্নামে মনে হয় সর্বপ্রথম আবু যর গিফারি, আমি আবু যর গিফারিকে ফালাইয়া দিবে। আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে, কখনো অহংকার মনের ভিতরে নিয়ে আসে না, আমি উমুক, আমি রাসূলের এত বড় সাহাবী, আমার টাকা আছে, আমার পয়সা আছে। আবু যর গিফারি কখনো মনের ভিতরে অহংকার নিয়ে আসে না। আবু যর গিফারি মনের ভিতরে কখনো তাকাব্বুর নিয়ে আসে না। আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। এই ছোট মনে করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আবু যর গিফারির মর্যাদা এত বড় স্থানে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আর দুই নাম্বার, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারির দ্বিতীয় নাম্বার আমল, আবু যর গিফারি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। যখনই সময় পায় তখন আবু যর গিফারি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাসের এত পাওয়ার জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে জানায়া দেয়,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিবেন, আপনার উম্মতেরা যদি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, আপনি আমিও যদি সূরাতুল ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করে পাঠ করি, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, আবু যর গিফারি সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত সে মর্যাদাবান লাভ করেছে, এত মর্যাদা লাভ করেছে। সুতরাং আপনার পয়গাম্বার আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিবেন, আপনার উম্মতেরাও যদি দৈনিক 40 বার করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, দোয়া এই দোয়াটা করতে দেরি আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটা কবুল করতে দেরি করবেন না, বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা দুইটা শিক্ষা পেলাম। একটা শিক্ষা হলো নিজেকে সব সময় ছোট মনে করব, অহংকার নয়, তাকাব্বুরি নয়। 2 নাম্বার হলো সূরাতুল ইখলাসের আমল, বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, তাহলে আল্লাহ পাকের কাছে আমরা বড় দামি হব। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের কারণে আল্লাহ পাক আমাদের দোয়া মুনাজাত, আমাদের জীবনের সকল চাহিদা আসমানি খাজানা থেকে পূরণ করবেন, বলি সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 20 জিলকদ পবিত্র জুমার দিনে, যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে, মহাব্বত করে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি আখিরি জামানার পয়গাম্বার খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, সকল নবীর শ্রেষ্ঠ নবী, যাহার সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আনআমের 126 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য, বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব কাকে খুশি করবার জন্য? আমরা কুরবানি দিব কাকে খুশি করবার জন্য? মানুষ দেখানোর জন্য? এই তো সামনে কুরবানি আসতেছে। আজকে জিলকদ মাসের 20 তারিখ, এই মাসের আছে 10 তারিখ, তারপর জিলহজ মাসের 10 তারিখে কুরবানি। আমরা এখন থেকে নিয়ত করব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য কুরবানি কিনবো, বলি ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য কুরবানি দিব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন যে কুরবানির আল্লাহ পাক গোস্ত চান না, রক্ত চান না, হাড্ডি চান না, মাংস চান না, কোনো কিছুই চান না। কেবলমাত্র আপনার আমার আল্লাহ পাকের বান্দার তাকওয়া দেখবেন, তাকওয়া দেখেন, বলি সুবহানাল্লাহ। আপনার আমার তাকওয়াটা কতটা মজবুত আল্লাহ পাক এটা দেখবেন। কার কুরবানি বড়,
কার কুরবানি ছোট আল্লাহ পাক এটা দেখবেন না, দেখবেন তার তাকওয়ার পাওয়ারটা কত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা কুরবানি কিনবো, কুরবানি দিব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল হজ্জের ২৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কুরবানির রক্ত মাংস কোনো কিছুই পৌঁছাই না, কেবলমাত্র বান্দার তাকওয়া আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেবলমাত্র বান্দার তাকওয়া দেখেন। তো আল্লাহ পাককে রাজি খুশি করবার জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করে প্রত্যেকটা কাজ করি, যে কোনো কাজ করি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করবার জন্য, তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের ভিতরে নেকি দ্বারা আমাদের আমলনামা ভরপুর করে দেন। বলি সুবহানাল্লাহ। এই তো আমরা নামাজ পড়তে আসছি, এই নামাজটা যদি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি আর খুশি করবার জন্য হয়, তাহলে এই নামাজটা ইবাদত। এই নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার আমল নামায় সওয়াব, আল্লাহ পাক আপনার আমার আমল নামায় নেকি দান করবেন। বলি সুবহানাল্লাহ। আমরা কুরবানি করব, এটাও যদি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য হয়, তাহলে এটাও আল্লাহ পাক এই যে কুরবানির পশুর প্রত্যেকটা পশমে পশমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশম থাকে। এই লক্ষ লক্ষ কোটি কোটি পশম, যতগুলো পশম আছে পশুর, আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় দান করবেন। বলি সুবহানাল্লাহ। আমরা দান সদকা করতেছি, এটাও যদি আল্লাহ পাককে রাজি খুশি করবার জন্য হয়, লোক দেখানোর জন্য যদি না হয়, তাহলে এটার মধ্যেও আল্লাহ পাক আপনার আমার সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। আমল নামায় কি করবেন? সওয়াব দান করবেন। আর যদি লোক দেখানোর জন্য হয়, তাহলে কোনো কিছুই আল্লাহ পাকের কাছে পৌঁছবে না। আল্লাহ পাক তো দেখেন কেবলমাত্র তাকওয়া। কথা বলেন ঠিক কি না? তো আমরা যদি একমাত্র রাজি আর খুশি করবার জন্য আল্লাহ পাকের ইবাদত করি, তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন। বলি সুবহানাল্লাহ। রবকে খুশি করার দরকার আছে না নাই? রবকে খুশি করবার দরকার আছে না নাই? রবকে খুশি করতে কে কে চায়? দোকানে হাত তোলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। হাত নামান, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বড় ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, মহাব্বত করেন। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমত আছে। রবকে খুশি করা একদম সহজ, কেননা আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন। বলি সুবহানাল্লাহ। রবকে খুশি করা একদম সহজ, কেননা আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন, আযাবকে উন্মুক্ত করেন নাই। বলি সুবহানাল্লাহ। বুঝছেন? তাহলে রবকে খুশি করা একদম সহজ, কেননা আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে 100 ভাগ রহমত আছে। বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে 100 ভাগ রহমত আছে। সুবহানাল্লাহ বললেন না? 99 ভাগ রহমত আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ রহমত পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মাঝে বিতরণ করেছেন। এই 1 ভাগ রহমতের কারণে এত মায়া সৃষ্টি, এই 1 ভাগ রহমতের কারণে এত আবেগ সৃষ্টি, এই 1 ভাগ রহমতের কারণে এত দয়া সৃষ্টি, আর এই 1 ভাগ রহমতের কারণে ভালোবাসা সৃষ্টি। কেমন ভালোবাসা দেখেন, সন্তান ডেলিভারি হবে, এই ব্যথা সহ্য করতে না পেরে অনেক মা মারা যান। কথা বলেন ঠিক কি না? মা সেটা জানে, আমি সন্তান পেটে রাখলে 10 মাস ঠিকমতো খাইতে পারবো না, 10 মাস ঘুমাইতে পারবো না, 10 মাস শুইতে পারবো না, অনেক কষ্ট হবে। তারপরও জনম দুঃখিনী মা সন্তানকে পেটে নেওয়ার জন্য একটু দ্বিধাবোধ করেন না, দ্বিমত পোষণ করেন না। কথা বলেন ঠিক কি না? সন্তান ডেলিভারির সময় মা মরে যাওয়া 80%, এটা জানার পরও মা সন্তান প্রসব করার প্রস্তুতি নিচ্ছেন। মাকে বললাম, মা তুমি না সাধারণ একটা সুইয়ের আঘাত পেলে চিৎকার করে উঠতা,
তুমি না তেলাপোকা দেখলে লাফালাফি করতা, তুমি না টিকটিকি দেখলে এদিক থেকে সেদিক ছোটাছুটি করতা। মা তুমি তো রাতের আধারে অন্ধকারে থাকতে পাইতা না, ভয় পাইতা, আজকে তুমি নিজের জানের উপর এত একটা বড় রিস্ক নিয়ে নিলা। মাকে বললাম, মা তখন উত্তর দেয়, জনম দুঃখিনী মা তখন উত্তর দেয়, বাবা আমার সন্তানের দুনিয়াতে মুখ দেখার জন্য, বলি সুবহানাল্লাহ, আমার সন্তানের মুখ দেখার জন্য, এই সন্তানের চেহারাটা দেখার জন্য আমি এতটা কষ্ট করি, বলি সুবহানাল্লাহ। একজন মা সন্তানকে কতটা ভালোবাসে, এই এক ভাগ রহমতের কতটা পাওয়া। এমন একটি পরিস্থিতি সামনে আসলো, ডাক্তার বলল হয় মা মারা যাবে না হয় সন্তান মারা যাবে। যদি মা মারা যায় তাহলে সন্তানকে বাঁচানো যাবে, আর যদি সন্তানকে বাঁচানো যায় তাহলে মা মরে যাবে। ডাক্তার আসলেন অভিভাবকদের কাছে এসে বললেন যে আপনারা বোন সাইন দেন এবং আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কাকে বাঁচাবেন, মাকে বাঁচাবেন না সন্তানকে বাঁচাবেন। যদি মাকে বাঁচান তাহলে সন্তান মরে যাবে, আর যদি সন্তানকে বাঁচান তাহলে মা মারা যাবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন আপনারা কাকে বাঁচাবেন। তখন অভিভাবকরা একে অপরের দিকে তাকাইলেন এবং অভিভাবকরা বললেন যে আপনি মাকে বাঁচান। কাকে বাঁচান? মাকে বাঁচান। সকলের একটাই চিন্তা, যদি মাকে বাঁচানো যায় তাহলে তো এই মার দ্বারা আবার দুনিয়াতে সন্তান আসার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কি না? সকলের মাথায় একটাই চিন্তা, মাকে বাঁচান, মাকে বাঁচান। যদি মাকে বাঁচানো যায় তাহলে দুনিয়াতে আবার সন্তান পাওয়া যাবে, আবার দুনিয়াতে সন্তান আসবে। সকলের একটাই চিন্তা, মাকে বাঁচান, মাকে বাঁচান। কৌতূহলবশত এবার ডাক্তার আসলেন মায়ের কাছে। কার কাছে ভাই? মায়ের কাছে। মাকে এসে জিজ্ঞাসা করলেন যে সকলেই বলতেছে আপনাকে বাঁচানোর কথা, এখন আপনার মুখ থেকে আমি শুনতে চাই আমরা কাকে বাঁচাবো, আপনাকে বাঁচাবো না আপনার সন্তানকে বাঁচাবো। তখন জনম দুঃখিনী মা যখন ডাক্তার যখন জনম দুঃখিনী মাকে বলছে, মা তখন বলতেছে, ডাক্তার আমাকে না বাইচা আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, একজন মা সন্তানকে কত ভালোবাসে। এই 1% ভালোবাসা আল্লাহ পাক 1% ভালোবাসা আপনার আমার সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিকুলের মাঝে বিতরণ করে দিয়েছেন। এই 1% ভালোবাসার এত মায়া, এত মোহাব্বত, এত আবেগ, এত ভালোবাসা। জনম দুঃখিনী মাকে ডাক্তার বলতেছেন যে সবাই বলতেছে যে আপনাকে বাঁচানোর জন্য, আর আপনি বললেন আপনার সন্তানকে বাঁচাইতে। তখন জনম দুঃখিনী মা ডাক্তারকে বলতেছেন, ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ডাক্তার আমি তো দুনিয়ার আলো দেখেছি, আমার সন্তান তো দুনিয়ার আলো দেখে নাই। আমি তো সূর্যের আলো দেখেছি, আমার সন্তান তো চন্দ্রের আলো দেখে নাই, সূর্যের আলো দেখে নাই। আমি তো এটা খেয়েছি, আমি তো ওটা খেয়েছি। ডাক্তার আমার সন্তান তো এটা খায় নাই, আমার সন্তান তো ওটা খায় নাই। ডাক্তার আমি তো বড় হয়েছি, দুনিয়ার আলো বাতাস দেখেছি, দুনিয়াতে কত জায়গায় গিয়েছি, আমার সন্তান তো এখনো দুনিয়ার আলো বাতাস দেখে নাই। আমার সন্তান তো এটা খায় নাই, আমার সন্তান তো ওটা খায় নাই, আমার সন্তান তো দুনিয়ার আলো বাতাস দেখে নাই। ডাক্তার আমার আর দুনিয়ার দেখার ইচ্ছা নাই, ডাক্তার আমার সন্তানকে দুনিয়ার আলো দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। এই 1% ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসটি বর্ণনা করতেছেন, তখন সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 1% ভালোবাসার যদি এত মায়া হয়, এই 1% ভালোবাসার যদি এত আবেগ হয়, এই 1% ভালোবাসার যদি এত মোহাব্বত হয়, এই 1% ভালোবাসার যদি এত ভালোবাসা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তো তার কাছে 99 ভাগ রহমত রেখে দিয়েছেন। এই 99 ভাগ রহমত কেন রেখে দিয়েছেন? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবার দল, এই 99 ভাগ রহমত আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন তার নিজের কাছে। এই কারণে যখন ময়দানে মাহশরে, হাসরের মাঠে যখন বান্দারা যখন চিৎকার করবে, বান্দারা যখন ছোটাছুটি করবে, বান্দারা যখন আযাব গজবের ভয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের নিকটে যখন চিৎকার করবে, তখন
আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে 99 ভাগ রহমতকে উন্মুক্ত করে দিব, বান্দাকে জাহান্নাম থেকে মাফ করে দিয়ে জান্নাতে দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, এই 99 ভাগ রহমত আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন কাল হাসরের মাঠে জন্য। আর 1% ভালোবাসা আপনার প্রতি, আমার প্রতি, আমার মায়ের প্রতি, আমার সন্তানের প্রতি, পৃথিবীর সমস্ত কিছুর মাঝে বন্টন করে দিয়েছেন। আর 99 ভাগ রহমত আল্লাহ রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আপনাকে আমাকে কতটা মোহাব্বত করে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা দয়া করে, আল্লাহ রব্বুল আলামিন কতটা আমাকে মায়া করে। দেখেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে এই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়ার জন্য। বান্দা যখন আল্লাহ পাকের নাফরমানি করে, বান্দা যখন রাতের আধারে গুনাহের কাজে লিপ্ত হয়, কোনো যুবক যুবতী যখন রাতের আধারে দরজা বন্ধ করে দিয়ে যখন গুনাহের কাজে লিপ্ত হয়, আমার আল্লাহ কতটা মহান, আমার আল্লাহ কতটা দয়ালু। আমার আল্লাহ রব্বুল আলামিন দরওয়াজার নিচ দিয়ে একটু বাতাসের ব্যবস্থা করে দেয়, জানালার ফাঁক দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেনের ব্যবস্থা করে দেয়, যাতে করে আমার বান্দা অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ না করে। বলি সুবহানাল্লাহ। সেই রব আছে না নাই? সেই রবকে খুশি করার দরকার আছে না নাই? সেই রবকে খুশি করবার দরকার আছে না নাই? আপনার আমার রব আমাকে, আপনাকে, সবাইকে কতটা মোহাব্বত করে। দেখেন, বান্দা ফজরের নামাজের সময় মসজিদে আসলো না, জোহরের সময় বান্দা মসজিদে আসলো না, আসরের সময় বান্দা মসজিদে আসলো না, নামাজ পড়লো না, মাগরিবের সময় আসলো বান্দা মসজিদে আসলো না, ঈশার সময় বান্দা মসজিদে আসলো না, এরপরে ফজরের সময় আগামীকাল আবার ফজরের সময় মসজিদে আসলো না। তখন ফেরেশতাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার ওই নাফরমান বান্দাটা দিন রাতে 5 ওয়াক্ত নামাজ তুমি তার প্রতি ফরজ করেছিলা, আল্লাহ ফজরের সময় তোমার ডাকে সাড়া দিল না, জোহরের সময় তোমার ডাকে সাড়া দিল না, আসরের সময় তোমার ওই বান্দা তোমার ডাকে সাড়া দিল না, মাগরিবের সময় সাড়া দিল না, ঈশার সময় তোমার ডাকে সাড়া দিল না। আল্লাহ, দিন রাতে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও পড়ল না। আল্লাহ, তোমার ওই নাফরমান বান্দাটারে তারপরও তুমি কেন খাওয়াও? এই নাফরমান বান্দাটারে কেন তুমি তোমার রিজিক দান করো? আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, বান্দাটা তো আমার, ওই বান্দাটারে আমি না খাওয়ায় কেমনে রাখতে পারি? আল্লাহু আকবার বলে, বান্দাটা তো আমার। আল্লাহ পাক আপনাকে আমাকে কতটা মায়া করে, দয়া করে। দেখেন, বান্দাটা তো আমার। এ জিবরাইল, একজন সন্তান হাজার হাজার ভুল করার পরে যদি বাবা মা তাকে মাফ করে দিতে পারে, সন্তান ভুল করবার পরও যদি বাবা মা তাকে মাফ করে দিয়ে বুকের ভিতরে জড়াইয়া নিতে পারে, ওই সন্তানকে খাবার দিতে পারে, আর ওই বান্দাটাকে তো আমি আল্লাহ নিজ হাতে হাত তৈরি করেছি। আল্লাহু আকবার বলে, ওই বান্দাটাকে তো আমি নিজ হাতে চক্ষু দান করেছি, ওই বান্দাটাকে তো আমি নিজ হাতে তার চেহারা দান করেছি, চক্ষু দান করেছি, মাথা দিয়েছি, মাথা তৈরি করেছি। ওই বান্দাকে আমি কেমনে না খাওয়ায় রাখতে পারি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটারে আমি কেমনে না খাওয়ায় রাখতে পারি? হে মুসলমান ভাই, আমরা মনে মনে ভাবতেছে আমরা তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও পড়ি না, তারপরে তো আল্লাহ পাক আমাকে চতুর্দিক থেকে টাকা দিচ্ছে, চতুর্দিক থেকে আমাকে টাকা দিচ্ছে, রিজিক দিচ্ছে, চতুর্দিক থেকে আল্লাহ পাক তো আমাকে সম্মানের চেয়ারে বসাইছে, চতুর্দিক থেকে তো আল্লাহ পাক আমাকে সম্মান দিচ্ছে। তাহলে কেন আল্লাহ পাকের ঘর মসজিদে যাব? কেন নামাজ পড়ব? আল্লাহ পাক তো আমাকে অনেক সুখে রাখছে, তারপরও আমরা কেন আল্লাহ পাকের ঘর মসজিদে যাব? তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার ওই বান্দাটার মনের ধারণা ভুল। ওই বান্দা মনে করতেছে তাকে আমি রিজিক দিয়েছি, তাকে আমি ভালো রেখেছি, মনে হয় তার টাকা পয়সার কারণে সে সুখে আছে। না, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়ার কারণে ওই বান্দাটারে আমি এখনও ইজ্জত দিয়েছি, ওই বান্দাটারে এখনই আমি তার টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছি, ওই বান্দাটারে আমি এখনও ভালোভাবে চলাফেরা করার ব্যবস্থা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এমন মানুষ আছে না নাই? মনে করতেছে আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে, টাকা পয়সার তো অভাব নাই, আমার বিভিন্ন দিক থেকে আমার কামাই রোজগার আসতেছে, আমি তো কারো কাছে হাত পাতাইনি, আমি তো কারো কাছে হাত পাতাই না, মানুষ আমার কাছে হাত পাতায়। কথা বলেন ঠিক কি না? আপনার আমার চিন্তা ধারণা একদম ভুল। রব আপনাকে দয়া করে এখনো রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, রব আপনাকে এখনো দয়া করে আপনার রিজিক দিচ্ছেন এখনো।
রব যদি ইচ্ছা করে আপনার রিজিক বন্ধ করে দিতে কতক্ষণ। এজন্য মুসল্লি ভাই, রবকে খুশি করার দরকার আছে না নাই? রবকে খুশি করার দরকার আছে না নাই? আপনি আমি যদি রবকে খুশি করতে পারি তাহলে রব আমাদের প্রতি খুশি হবেন এবং রব আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ। আমার রব যদি দুনিয়ার কাউকে ভালোবাসে, আমার রব যদি দুনিয়ার কাউকে ভালোবাসে, তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দে বলে, জিবরাইল, দুনিয়ার মধ্যে আমি অমুক ব্যক্তিটারে খুব ভালোবাসি, মোহাব্বত করি, সুতরাং এ জিবরাইল, আমি রব যেহেতু দুনিয়ার অমুক ব্যক্তিটারে ভালোবাসি, জিবরাইল তুমি আমার ওই বান্দাটারে ভালোবাসো। আল্লাহ রব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসতে বলে, তখন জিবরাইল আমিন ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। জিবরাইল আমিন এবার আকাশের ফেরেশতাগুলোকে ডাক দে বলে, ও ফেরেশতার দল, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে ওই যে আব্দুল করিম, আব্দুস সাত্তার, আব্দুস সালাম অমুক ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে, আমি জিবরাইল তাকে ভালোবাসি, সুতরাং আসমানের ফেরেশতারা তোমরাও দুনিয়ার বুকে, জমিনের বুকে ওই ব্যক্তিটারে ভালোবাসো, তোমরাও ভালোবাসা শুরু করে দাও। তখন আসমানের ফেরেশতা, আকাশের ফেরেশতাগুলো দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়। আল্লাহু আকবার বলি। এ মুসলমান ভাই, আসমানের ফেরেশতাগুলো যখন অমুক ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়, আসমানের ফেরেশতাগুলো এবার জমিনের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাগুলো আছে, এই ফেরেশতাগুলোকে ডাক দে বলে, ও ফেরেশতার দল তোমরা শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আব্দুস সালামকে, এই ব্যক্তিটারে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে, সুতরাং আমি জিবরাইলও ভালোবাসি, আসমানের ফেরেশতাগুলো অমুক ব্যক্তিকে ভালোবাসে, ও জমিনের ফেরেশতারা তোমরাও অমুক ব্যক্তিটারে আজ থেকে ভালোবাসা শুরু করে দাও। তখন জমিনের ফেরেশতাগুলো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পেয়ে অমুক ব্যক্তিটারে ভালোবাসা শুরু করে দেয়। জমিনের ফেরেশতা এবার মানুষের কাছে আসে, মানুষের কাছে এসে মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, মানুষদেরকে ডাক দিয়ে দিয়ে বলে, ও আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে অমুক ব্যক্তিটারে ভালোবাসে, আমরা আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতাগুলো অমুক ব্যক্তিটারে ভালোবাসি, সুতরাং দুনিয়ার মানব তোমরাও অমুক ব্যক্তিটারে ভালোবাসা শুরু করে দাও। তখন দুনিয়ার মানুষও অমুক ব্যক্তিটারে ভালোবাসে। আমরা মনে মনে ভাবি, হাই রে হাই, আমার টাকা আছে, আমার পয়সা আছে, কিন্তু দুনিয়ার মানুষ তো আমাকে ভালোবাসে না। হে মুসলমান ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি দুনিয়ার বুকে কোনো মানুষকে ভালোবাসে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ তাকে ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন যদি দুনিয়ার কোনো মানুষকে ভালো না বাসেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইলকে ডাক দে বলে, জিবরাইল, ওই যে জমিনের মধ্যে আমার একজন নাফরমান বান্দা আছে, ওই ব্যক্তিটারে আমি আল্লাহ ভালোবাসি না, সুতরাং জিবরাইল তুমিও তারে ভালোবাসো না। জিবরাইল আমিন এবার আকাশের ফেরেশতাগুলোকে বলে, আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে অমুক ব্যক্তিটারে ভালোবাসে না, ও ফেরেশতার দল তোমরাও ভালোবাসো না। এবার আসমানের ফেরেশতাগুলো জমিনের ফেরেশতাদেরকে ডাক দে বলে, ও জমিনের ফেরেশতারা, আল্লাহ রব্বুল আলামিন অমুক অমুক ব্যক্তিটারে ভালোবাসে না, তোমরাও তারে ভালোবাসো না। জমিনের ফেরেশতাগুলো মানুষের মাঝে বলা বলি করে যে অমুক ব্যক্তিটারে আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে না, তোমরাও তারে ভালোবাসো না। যার কারণ দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারপর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে তারে বেইজ্জত করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন তাকে অপমানিত, লাঞ্ছিত করে, বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই,
যায়, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ সব কিছু হয় আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমি যাকে ইজ্জত দেই তার কেউ ঠেকাইতে পারবে না। আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা তারে বেইজ্জতি করি, যাকে ইচ্ছা তারে আমি সম্মান দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা তার থেকে সম্মান কেড়ে নেয়। সব কিছুর মালিক আমার আল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এজন্য বলতে চাই রবকে খুশি করতে হবে। আপনি আমি যদি রবকে খুশি করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনারে আমারে ইজ্জত দান করবেন, আখিরাতেও আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত দান করবেন, এবং মৃত্যুর পরে আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারি আল্লাহর রাসূলের দরবারে এসেছেন। আবু যর গিফারি আল্লাহর পয়গম্বরের দরবারে চাদর মুড়ি দিয়ে এক জায়গায় বসে আছেন। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে, চাদর গায়ে দিয়ে আপনার একজন সাহাবী এইটা বসে আছে, ওই সাহাবীর নামটা কি আবু যর গিফারি না? তখন আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ওইটা যে আমার সাহাবী আবু যর গিফারি, এটা তুমি কেমন করে জানলা? তখন জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল নয়, আমি জিবরাইল নয়, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত ফেরেশতা নাজিল করেছেন, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সমস্ত ফেরেশতাগুলো আবু যর গিফারিকে চিনতে পেরেছে। বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে চেনে। তখন আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আবু যর গিফারিকে সবাই চেনে, কেমন করে চেনে? আরো তো অন্যান্য সাহাবের কথা তো তুমি বললা না, আবু যর গিফারির কথা তুমি কেমনে বললা, কেমন করে বললা? তখন জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারির মধ্যে দুইটা আমল আছে। এই দুইটা আমলের কারণে স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন আবু যর গিফারিকে ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ আছে? দুইটা গুণ আছে। শুধু আল্লাহ পাক নয়, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা সবাই আবু যর গিফারিকে চেনে। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর যখন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, কি এত বড় আমল করে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আবু যর গিফারির মর্যাদা এত বৃদ্ধি করেছেন। তখন জিবরাইল আল্লাহর পয়গম্বরকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ আছে। একটা গুণ হলো আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে। সুবহানাল্লাহ বলে। আবু যর গিফারি নিজেকে সব চাইতে নিকৃষ্ট মনে করে। আবু যর গিফারি নিজেকে সব সময় নিকৃষ্ট মনে করে। আবু যর গিফারি নিজেকে সব সময় গুনাহগার বান্দা হিসেবে মনে করে। আবু যর গিফারি মনে মনে ভাবে, আবু যর গিফারি মনে মনে ধারণা করে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। এই যে জাহান্নাম তৈরি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আবু যর গিফারির জন্য জাহান্নাম তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারি মনে মনে ধারণা করে, আল্লাহ রব্বুল আলামিন তো জাহান্নাম তৈরি করেছেন, এই জাহান্নামে মনে হয় সর্বপ্রথম আবু যর গিফারি, আমি আবু যর গিফারিকে ফালাইয়া দিবে।
আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে, কখনো অহংকার মনের ভিতরে নিয়ে আসে না। আমি উমুক, আমি রাসূলের এত বড় সাহাবী, আমার টাকা আছে, আমার পয়সা আছে। আবু যর গিফারি কখনো মনের ভিতরে অহংকার নিয়ে আসে না। আবু যর গিফারি মনের ভিতরে কখনো তাকাব্বুর নিয়ে আসে না। আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। এই ছোট মনে করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আবু যর গিফারির মর্যাদা এত বড় স্থানে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারির 2 নম্বর আমল, আবু যর গিফারি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। যখনই সময় পায় তখন আবু যর গিফারি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাসের এত পাওয়ার জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিবেন, আপনার উম্মতেরা যদি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, আপনি আমিও যদি সূরাতুল ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করে পাঠ করি, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, আবু যর গিফারি সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত সে মর্যাদাবান লাভ করেছে, এত মর্যাদা লাভ করেছে। সুতরাং আপনার পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিবেন, আপনার উম্মতেরাও যদি দৈনিক 40 বার করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, এই দোয়াটা করতে দেরি আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটা কবুল করতে দেরি করবেন না, বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা 2টা শিক্ষা পেলাম। একটা শিক্ষা হলো নিজেকে সব সময় ছোট মনে করব, অহংকার নয়, তাকাব্বুরি নয়। 2 নাম্বার হলো সূরাতুল ইখলাসের আমল, বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, তাহলে আল্লাহ পাকের কাছে আমরা বড় দামি হব। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের কারণে আল্লাহ পাক আমাদের দোয়া মুনাজাত, আমাদের জীবনের সকল চাহিদা আসমানি খাজানা থেকে পূরণ করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই অল্প সময় যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করবার মতো আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।